আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখছে। আমিও ভালো আছি। আমি দোয়া করি আমার থেকে আল্লাহ যেন আপনাদেরকে অনেক অনেক বেশি ভালো রাখে। তো যারা অনেক ভিডিও থাকা সত্ত্বেও রিলস, টিকটক, নাচ গান, মুভি, সিরিজ অনেক কিছু দেখা সত্ত্বেও সবকিছু বাদ দিয়ে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনার জন্য অবশ্যই স্বাগতম। আর আপনি ভালো কিছু নেওয়ার জন্যই আসছেন, অ্যান্ড আপনার লাইফের 1% হইলেও ইফেক্ট এই ভিডিও থেকে পড়বে, যতটুকু আমি জানি। কারণ আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি বা ভিডিওটা আপনাদের জন্য আমি বানাইতেছি, কারণ এখানে কিছু শিখার আছে আপনাদের জন্য, আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন, এর জন্যই বানাইতেছি। ঠিক আছে? তো আমার ভিডিও দেখার ক্ষেত্রে আপনাদেরকে ভাই কিছু রুলস মেনটেন করতে হবে। আমার ভিডিওতে কোনো টাইম টেবিল থাকবে না, কারণ আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাই না, বা আমি চিন্তা ভাবনা কইরা বা স্ক্রিপ্ট লেখা ভিডিও বানাই না। আপনাদেরকে একটা সত্যি কথা বলি, আমি যে ভিডিওটা বানাইতেছি না, আমি 3-4 বার এটারে পজ করে আবার নতুন করে শুরু করছি, কারণ আমার কোনো স্ক্রিপ্ট নেই। ঠিক আছে? আমার যদি মনে হয় যে এই কথাগুলো আমার বলা দরকার, ওই কথাগুলো আমি বলি। যদি মিস্টেক হয়ে যায় আমি পুরো ভিডিও ডিলিট করে আবার প্রথম থেকে ভিডিও করা শুরু করি। ঠিক আছে? তো আমার যদি ভিডিও দেখেন ভাই, আমার ভিডিও কতটুক হবে, কি হবে না হবে এটা আমি জানি না। ভিডিও এমন আছে 1 ঘন্টা হইতে পারে, 40 মিনিট, 50 মিনিট, যতটুক সময় হওয়ার হইতে পারে। আমার ভিডিও দেখলে ধৈর্য ধরে টাইম নিয়া এবং একটা খাতার একটা কলম সামনে আপনার রাখতেই হবে, দেন আপনার ভিডিও দেখতে হবে। ঠিক আছে? কারণ ভাই আমার এখানে দিয়া আমার এই যে সামনে যে ভিডিও দেখতেছেন অনেক মানুষের স্বপ্ন। আমি যতটুক শিখছি এইটাও অনেক মানুষের স্বপ্ন, আমি যতটুক জানি। আমি আমি যতটুকু জানি অতটুকু প্রেজেন্ট করতে পারতেছি না, বা আমি বুঝাইতে পারতেছি না, কিন্তু আমি যেহেতু শুরু করছি আমি আস্তে আস্তে পারবো ইনশাল্লাহ, যদি আপনারা সাপোর্ট করেন। ঠিক আছে ভাই, আমার এখানে কোনো ভিডিও কোয়ালিটি নাই, ভিডিও কিচ্ছু নাই। আপনারা আমার থেকে শিখবেন, নোট করবেন আমি কি বলতেছি, আপনারা ওইটা দেখা ট্রাই করবেন যে এটা ঠিক আছে কিনা, এটা মার্কেটের সাথে যায় কিনা, বা এটা ভ্যালুয়েবল কিনা। আপনারা ওইগুলা মার্ক করবেন অ্যান্ড নোট করবেন। ঠিক আছে? দুঃখিত, আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, মাথা ব্যথা, তাও নিয়ে আমি ভিডিও করতেছি। তো এখন থেকে চাইতেছি আমি রেগুলার ভিডিও দিব, কারণ অনেক মানুষ অনেক পথে যাইতেছে, চিপায় যাইতেছে, লস করতেছে, আবার আসতেছে। ভাই কোয়াটেক্স জুয়া, কোয়াটেক্সে যে যাইবেন হ্যাঁ মারা খাইবেন। হ্যাঁ রে ভাই, সবকিছু কান দুইটা যাবো গে, যেটা সত্য কথা। ঠিক আছে? কোয়াটেক্সে যাওয়া যাইব না, কোয়াটেক্সে যাওয়া যাবে না ভাই, কোয়াটেক্স জুয়া। ফরেক্স ইটস হালাল। আপনি অনেক কথাবার্তা আছে, অনেক জ্ঞান আছে, আপনারা দেখেন, অনেক ভিডিও আছে, এটা সম্পর্কে আপনারা দেখেন। কোয়াটেক্সে যদি আপনি লস করেন না, কোয়ার্টেক্সে আপনার লস করলে আপনি কিচ্ছু বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না। ঠিক আছে? আর যদি আপনি ফরেক্সে লস করেন, আপনি যদি ফরেক্সে লস করেন না ভাই, এই লস থেকে আপনারা 10টা জিনিস শিখতে পারবেন। ঠিক আছে? 10টা জিনিস এই ফরেক্সের লস থেকে শিখতে পারবেন আপনি। ঠিক আছে? মার্কেট মুভমেন্ট, মার্কেট কোন থেকে, মানে কোন জায়গা থেকে কি হইতাছে না হইতাছে, ওগুলা বুঝতে পারবেন। ঠিক আছে ভাই? দয়া কইরা কেউ ভাই কোয়ার্টেক্সে যায় না, ভিআইপি গ্রুপে যায় না ভাই। আপনারা একটা মাথায় এই চিন্তাটা আনতে পারেন না যে শালার অয়ও মানুষ আমিও মানুষ, ওরও মাথা আমারও মাথা, অয়ও ভাত খায় আমিও ভাত খাই, তাহলে ওই যদি সিগন্যাল দিতে পারে তাহলে আমি পারবো না কি লেগা ভাই? নিজের ভিতরে আপনাকে কনফিডেন্সের অভাব আছে। ঠিক আছে? আপনাদের নিজের ভিতরে কনফিডেন্স রাখতে হবে যে 1 মিনিটের একটা ক্যান্ডেল ও একটা সিগন্যাল দেয় আপেল অন, ডাউন এলন। 1 মিনিটের একটা ক্যান্ডেলের সিগন্যাল দেয় ভাই, ওই 1 মিনিটের একটা ক্যান্ডেল আপনার ভবিষ্যৎ। আপনি যে পরে আল্লাহ যদি আপনার বাঁচায় আপনার 50-60 বছর কি ভবিষ্যৎ নির্ধারণ করবে, 1 মিনিটের ক্যান্ডেল আপনি আমার বুঝান। আপনি আমারে বুঝান কেমনে আপনার কোয়ার্টেক্সের 1 মিনিটের একটা ক্যান্ডেল আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেইটা ওটিসি মার্কেট সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে ওঠানামা করে। ওই মার্কেটের যেদিকে প্রফিট হইব মার্কেট ওই দিকেই যাইব, আপনি ডাউনে নিছেন ডাউনে আসবে, বিষয়টা এরকম না। আর যারা কোয়ার্টেক্সে ট্রেড কইরা বাড়ি গাড়ি সব দেখাইতেছেন, ওইগুলো সব আপনাদের টাকার কারণে। কারণ আপনারা ওগো চিপার ভিতরে যাইতেছেন ভিআইপিতে, ওদের টেলিগ্রামে জয়েন হইতাছেন, ওরা সিগন্যাল দিতেছে, অগো লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন। ভাই সম্পূর্ণ আপনার লসের থেকে 80% ওরা বুক করে, ইভেন ওরা ওই টাকায় উড়ায়। আমি কারণ নাম বলবো না, অনেক কটেক্সের ট্রেডার আছে আপনারা দেখবেন, এক একজনের টেলিগ্রামে 80,000, 1 লাখ, 1.5 লাখ করে মানুষ। 1 লাখ মানুষের থেকে যদি 20,000 মানুষ লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলে, $50 করেও যদি মনে করেন ডিপোজিট করে, 20,000 মানুষ যদি $50 লসও করে, প্রতি মাসে মনে করেন 5, 6, 7 হাজার ডলার করে ভিতরে ঢুকে।
ওরা ওগুলা দিয়ে তো ট্রেড করতে পারে। আর ওরা তো আপনাদেরকে এরকম দেখাইবো যে 10টা ট্রেড নিছি, আজকে 7টা লাভ হইছে, 3টা লস হইছে, 7টা প্রফিট, 3টা লস। আপনারা তার মানে এখন প্রফিটে আছেন। আরে ভাই, আমি এগুলাতে আসছি, আমি জানি আপনারা যখন 7টা লাভ করাই দিয়ে যাবো, এরপরে আপনি কইবেন যাক আমি নিজে নিজে একটা ট্রেড করে দিই। আপনি একটা ট্রেড করতে যাবেন, আপনার অ্যাকাউন্ট ওই আস্তে আস্তে জিরো করে ফেলবেন। আপনি সম্পূর্ণ টাকা ওয়াই পাইবো, 80% টাকা ওয়াই পাইবো আপনার লিঙ্ক দিয়ে যদি মনে করেন অ্যাকাউন্ট খুলেন। সো ভাই, যদি কিছু শিখতে চান, আমি অনেক মানুষের বলতেছি আপনারা কোয়াটেক্স ছাইরা দেন। কোয়াটেক্স জুয়া ভাই, ওইটা আপনাদেরকে ধ্বংস করে দিব আস্তে আস্তে। ওইটা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। ফরেক্সে আসেন, এক্সনেক্স আছে, MT5 আছে, ফরেক্স আছে, এগুলোর ভিতরে ট্রেড করেন। আপনারা ভাই শিখতে পারবেন, কিছু বুঝতে পারবেন। আগে ভাই 2 মাস শিখেন। আপনি যেখানে দেখতেছেন টাকার টাকা, ওইখানে আপনি শিখতে সমস্যা কি? 2টা মাস নিজের পিছনে সময় দেন, নিজের জন্য কিছু ইনভেস্ট করেন, একটা ভালো মেন্টর ধরেন, একটু একটা কোর্স করেন, আপনি একটা ধারণা নেন যে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত কি হইতে পারে। আপনি ইউটিউবে অনেক নলেজ পাবেন, আপনি দেখতে পাবেন, কিন্তু এখানে একটা আপনার রোড ম্যাপ পাইবেন না। একটা যে প্রপার রোড ম্যাপ, এটা আপনি ইউটিউবে পাইবেন না, কিন্তু আপনি প্রপার একটা রোড ম্যাপ তখনই পাইবেন যখন আপনি একটা মেন্টর ধইরা, ভালো টিউটর ধইরা আপনি শিখতে পারবেন। অনেক আছে বাংলাদেশে, ঠিক আছে? আপনি চাইলে শিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন ফরেক্স অ্যান্ড কোয়াটেক্সের ভিতরে পার্থক্য কি আপনারা জানেন ভাই? ফরেক্স হচ্ছে আপনার গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট, ফরেন এক্সচেঞ্জ। ভাই সর্বোচ্চ, আপনারা যদি দেখেন, সর্বোচ্চ টাকা এই মার্কেটে, সর্বোচ্চ টাকা গোল্ড। এই গোল্ডের ভিতরে ভাই সর্বোচ্চ টাকা, সর্বোচ্চ। আপনারা যদি খেয়াল করেন, দিস ইজ ফাইন্যান্সিয়াল মার্কেট, এখানে লট অফ মানি। আপনার মার্কেট দিতাস, আপনি নেন না, একটু ম্যানেজমেন্ট করেন নিজের, একটু কনসিস্টেন্সির ভিতরে যান, একটু ডিসিপ্লিনের ভিতরে যান। হ্যাঁ, আজকে আমার এতটুকু হইলি এনাফ, আজকে আমার এতটুকু হইলি এনাফ। অতটুকুর ভিতরে থাকেন না ভাই। আপনি বাংলাদেশে 80% মানুষ মেবি দিনে 1,000 টাকা কামাইতে পারে না। আমি যতটুকু জানি 80% মানুষ দিনে 1,000 টাকা কামাইতে পারে না, 20% কামাইতে পারে। আপনার যদি আমি কমু না যাবে আপনি $50 বইরে আপনি বড়লোক হয়ে যেতে পারবেন না। আপনি শুরু করেন, আপনি শুরু করেন, হ্যাঁ, $100 $200 দিয়ে শুরু করেন। আপনি এগুলা লস যাইবে, আপনার মানতে হবে এগুলা। আপনি যদি এটা নাই মানতে পারেন, তাহলে আপনি ট্রেডিং করতে পারবেন না ভাইয়া। যদি আমার কথাবার্তার ভিতরে কোনো ধরনের ভুল থাকে, বা যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিতরে যতটুকু আছে, আমি যতটুকু শিখছি, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেয়ার ট্রাই করব। ভুল মানুষেরই হয়, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, তো আমাদের ক্লাস হচ্ছে আজকে প্রাইজেকশন কি অ্যান্ড ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কি, ঠিক আছে? এই 2টা টপিকে আমাদের আজকে ক্লাস। আচ্ছা, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কাজ করে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কাজ করে ভাই জায়গা মতো গিয়া। আপনার মার্কেট আপনার এইভাবে চলতেছে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এখানে কাজ করবে না, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এখানে কাজ করবে না, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এখানে কাজ করবে না, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এই পিক পয়েন্ট থেকেই কাজ করবে। যদি এখান থেকে মার্কেট আসে, তাহলে এইখানেই কাজ করবে, ঠিক আছে? তো আমি বলবো যে আপনার কেরিয়ার দাঁড়ানোর ক্ষেত্রে বা ফরেক্স শিকার ক্ষেত্রে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, আমার মনে হয় না আপনার 10%ও এফোর্টস করবে আর কি ফরেক্স শিকার ক্ষেত্রে। তারপরও ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে অনেকে অনেক কিছু বলে, তো আমি আপনাদেরকে আজকে ভালো করে বুঝিয়ে দিব এবং প্রমাণস্বরূপ আপনাদেরকে আমি দেখাই দিব। কারণ ক্যান্ডেলিস্টিক সম্পর্কে বোঝানোর মতো অত কিছু নাই। আপনারা যদি খেয়াল করেন, এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে? এখানে কি লেখছে? বুলিশ ক্যান্ডেল। বুলিশ মানে কি? বায়, বায়ের ক্যান্ডেল। এটা এটা হচ্ছে বডি, ঠিক আছে? এইখান থেকে ক্যান্ডেল, এইখানে ক্যান্ডেল ক্লোজ দিছে, এইখানে ক্যান্ডেল ওপেন হইছে, মানে ক্যান্ডেল ওপেন হইছে, এইখানে ক্লোজ দিছে। মার্কেট এইখানে যখন আসছে, তখন একটা লোয়ার লোয়ার লো তৈরি করছে। যে শ্যাডোটা দেখতেছেন, এটাই লোয়ার লো, এই শ্যাডো তৈরি করছে, এন্ড উপরে যখন এটা প্রেসার করছে, তখন একটা শ্যাডো তৈরি করছে, ঠিক আছে? এটাই হচ্ছে একটা ক্যান্ডেল, এইভাবেই ওপেন হয় এন্ড এইভাবেই ক্লোজ হয়। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এটা মার্কেটকে বায়ে নেয়। এখন আপনি যদি খেয়াল করেন, আপনি খেয়াল করবেন মার্কেট যখন দেখবেন যে এইভাবে মার্কেট যাইতেছে, এইভাবে মার্কেট যাইতেছে, এইভাবে মার্কেট যাইতেছে, তো এই ক্যান্ডেলটাই মনে করেন এইটা, ঠিক আছে?
পরে দেখবেন একটা রেড ক্যান্ডেল আইসা পড়ছে। কি পরে কি মার্কেট বাইরে গেছে? যায় নাই। কিন্তু এই ক্যান্ডেল কিন্তু সেম এই ক্যান্ডেল পরে মার্কেট বাইরে গেছে? যায় নাই। ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ভিতরে অনেক কিছু আছে যা মার্কেটকে ম্যানিপুলেশন করতে পারে না। কারণ মার্কেট হাই টাইম ফ্রেম, লো টাইম ফ্রেম, 1 মিনিট থেকে 1 ডে পর্যন্ত একটা ক্যান্ডেল ওঠানামা করে। আপনি একদিনেরও ক্যান্ডেল আছে, 45 মিনিটেরও ক্যান্ডেল আছে, 30 মিনিটের ক্যান্ডেল আছে, 15 মিনিটের ক্যান্ডেল আছে, মানে 5 মিনিটের ক্যান্ডেল আছে, 10 মিনিটের আছে, 3 মিনিটের আছে, 1 মিনিটের আছে। ঠিক আছে, টাইম ফ্রেম নিয়ে ভিডিও আসবে পরে। তো আপনি ক্যান্ডেল স্টিক, আপনি যখন 15 মিনিটে একটা ক্যান্ডেল দেখবেন এরকম, 1 মিনিটে ক্যান্ডেল দেখবেন 15টা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেলই 15 বার, মানে 1 মিনিটের ক্যান্ডেল লিখে দেখবেন 15 বার হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই মনে করি 15টা ক্যান্ডেল 15 মিনিটে একবার হয়েছে, আর 1 মিনিট হয়েছে গিয়া 15 বার। আপনি বুঝতেছেন? তাহলে আপনি এখানে কেমনে ক্যান্ডেল স্টিক মিলাইবেন? আমারে বুঝান। এইখানে কেমনে ক্যান্ডেল স্টিক মিলাইবেন? এখানে এই যে বলতাছে যে শুটিং স্টার, পরে ইনসাইড বার, পরে লিগা বেয়ারিশ ইঙ্গালফিং, বুলিশ ইঙ্গালফিং, হ্যামার, ডজি। ভাই আসলে ক্যান্ডেল স্টিক আপনাদের মার্কেটকে ডিফাইন করতে পারবে না। ঠিক আছে, মার্কেট কিভাবে ডিফাইন করতে হয়, কিভাবে বুঝতে হয়, মার্কেট সম্পর্কে কিভাবে ধারণা নেবেন, বা মার্কেট কিভাবে ম্যানিপুলেশন করবেন, মার্কেট কিভাবে কি করতেছে না করতে, এ টু জেড আপনাদেরকে স্টেপ বাই স্টেপ নিয়ে যাব, সমস্যা নাই। তো ক্যান্ডেল স্টিক সম্পর্কে আপনারা আশা করি ধারণা পাইছেন। আচ্ছা, আপনাদেরকে আমি কিছু একদম অ্যাডভান্স বুঝিয়ে দেই। আপনার এই যে যেমন এগুলা শুটিং স্টার, এটা মার্কেটকে নিচে নিবে। ঠিক আছে, এই যে ইনসাইড বার, বুলিশ ইঙ্গালফিন, এই যে এগুলা ডজি মজি, আপনাদেরকে একটা জিনিস দেখাই। তাই মার্কেটে যাই। তো 30 মিনিটের টাইম ফ্রেম, হ্যাঁ? তো এটা 30 মিনিটের টাইম ফ্রেম। তা আপনার যদি এখানে যে ডজিস, এইখানে এখানে এইখানে ডজিস মার্কেট মনে করেন আপে যাওয়ার কথা, গেছে? যায় না। এরকমই তো শুটিং স্টার, ইঙ্গেলফিং, এগুলা কাজ করে না ভাই। হ্যাঁ, কাজ করে। কখন কাজ করবে জানেন? এগুলা মার্কেটের লিকুইডিটি, এগুলা সম্পর্কে আপনারা পরবর্তীতে আস্তে আস্তে জানবেন। এগুলা মার্কেটের লিকুইডিটি, এই যে দেখেন পিক পয়েন্টে আইছে মার্কেট, এইখানে কাজ করছে। পিক পয়েন্টে কাজ করে মার্কেট ডাউনে আসছে। ঠিক আছে, এই একটা ক্যান্ডেল দেখে তো ভাই আপনি নিবেন না। আপনার একটা ট্রেড, আমি আমি বলি আপনি নিবেন না একটা ট্রেড। কেন নিবেন? একটা ক্যান্ডেল দেখে আপনি কেমনে ট্রেড নিবেন? এটা আপনার লাইফে ডিপেন্ড করতে পারবো না ভাই, কখনোই না, সম্ভবই না। ঠিক আছে, অনেক দেখবেন এই যে এই ডজি মনে করেন এই যে মাঝখানে হয়ে বয়ে রয়েছে। ঠিক আছে, এই যে দেখেন পাইছে একটা, এই যে দেখেন, আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই। এই যে দেখছেন, এই যে হইছে, কেটা ডাউনের প্রেশার না? হ্যাঁ, গেছে মার্কেট ডাউনে। তো আপনি যদি এখান থেকে মনে করেন এন্ট্রি নেন, এখানে স্টপ লস দেন, হিট আপনার স্টপ লস দেন, মার্কেট ডাউন আসছে। এইটাই ভাই, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিয়ে কিচ্ছু হয় না। হ্যাঁ হয়, যখন আপনার 4-5টা কনফার্মেশন আপনার এক জায়গায় মিলবো। ঠিক আছে, 4-5টা কনফার্মেশন আপনি এক জায়গায় মিলবে, ইভেন আপনি ওইখান থেকে নিতে পারবেন যে না, এইখানে আপনার একটা সাপোজ আমি আপনাদেরকে বুঝাই। এইখানে মার্কেটের লট অফ লিকুইডিটি, এইখানে মার্কেটের লট অফ লিকুইডিটি আছে। তো মার্কেট যখন এখানে এই পর্যন্ত আসছে, তো আপনারা দেখতেছেন যে একটা জোনের ভিতরে মার্কেট চলে আসছে। তো জোনের মধ্যে এটা কিন্তু 30 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটে গিয়ে দেখবেন যে কিন্তু মার্কেট কিন্তু আলাদা। এই জন্যই বলতেছি ভাই, আপনি ক্যান্ডেলিস্টিক কিভাবে ডিফাইন করবেন? কিভাবে ডিফাইন করবেন? আপনারা যদি একটা জিনিস দেখেন, এই যে দেখেন পুরো মার্কেটই চেঞ্জ হয়ে গেছে গা। একটা মার্কেট আপ ট্রেন্ডে, ঠিক আছে, এই যে বস ব্রেক অফ স্ট্রাকচার, এই যে বস ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেট আপে। ঠিক আছে, এখন আপনারা যদি খেয়াল করেন, মার্কেট এইখানে গিয়ে এইখানেও কিন্তু বস ক্রিয়েট করছে। আপনার এইখানে হচ্ছে মার্কেটের লট অফ লিকুইডিটি। ঠিক আছে, মার্কেটের লিকুইডিটি এইখানে, দেন মার্কেট হালকা, যারা এইখান থেকে ক্যান্ডেলের পরেই তো ট্রেড নিছে, যারা এখান থেকে ট্রেড নিছে তাদেরকে হালকা পাতলা প্রফিট দেখায় মার্কেট গিয়া স্টপ লস হিট করে ফেলছে, দেন মার্কেট নিচে আসছে। ঠিক আছে ভাই, এখন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আপনি কি বুঝলেন? এই যে ডজি নিছেন, স্টপ লস হিট, কি বুঝবেন আপনি একটা ক্যান্ডেল দেখা? আপনি এখন 30 মিনিটে যান, ওই যেই চার্টে আমি হবে আঁকা কি করছি, চার্টই আড়াই যে ওকে দেখছেন, এই যে এন্দাই বুঝাইছি আপনাকে তখন, এন্দাই বুঝাইছি। 30 মিনিট আলাদা, আবার 1 ঘন্টায় যান, 1 ঘন্টায় আবার মার্কেট আলাদা। মার্কেট চলেই ভাই লিকুইডিটির উপর আর
মানে স্ট্রাকচারের উপরে চলে মার্কেট, লিকুইডিটি স্ট্রাকচারের উপরে চলে মার্কেট। যখন মার্কেট প্রফিট, মার্কেট হচ্ছে আপনার, মার্কেট কখনো লস করবে না, মার্কেটের যেদিকে প্রফিট হবে মার্কেট ওই দিকেই যাবে, মার্কেটের যেদিকে প্রফিট হবে মার্কেট ওই দিকেই যাবে, কথাটা মাথায় রাখেন, ঠিক আছে? মার্কেট, মার্কেটের যেদিকে প্রফিট হবে মার্কেট ওই দিকেই যাবে, সো ভুল করা যাবে না, ঠিক আছে? ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আপনার লাইফ বাই ডিফাইন করতে পারবো না, ঠিক আছে? তো এই যে বুঝাইলামই তো, এগুলো আপনার এই যে অনেক কথাবার্তা আছে এখানে, যে ডজি ওপেনে কার্যমূল্য প্রায় সমান হয়, এটি মার্কেটের অনিশ্চয়তা বা বা এই লেহা, বুঝিও না, পড়ালেখা দুর্বল ভাই, এর লিগা ট্রেডিং বাচ্চা নিস, হাসা কথা যেটা, বুঝেন নাই? দেন না, বাংলাও পড়তে পারি না, পারি কিন্তু এটি বুঝা দিতেছেন আর কি, ঠিক আছে? যে প্রথমে ছোট বেয়ারিশ ক্যান্ডেল, তারপর বড় বুলিশ ক্যান্ডেল, আগের ক্যান্ডেলের আগের ক্যান্ডেলকে সম্পূর্ণ ঢেকে দেয়, ডাউন ট্রেড শেষ, বুলিশ রিভার্সাল এর শক্তিশালী সংকেত। এনে লেখা ভুল আছে ভাই এইখানে, আপনার, আমি তো এই থেকে নামাইছি, এই জন্য আর কি। যাই হোক, হ্যাঁ রে, কি রে নামাজ না কে? ঠিক আছে, এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ইয়া তো আপনাদেরকে বুঝাইলামই। এখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বাদ আপনাদেরকে আমি প্রাইজেকশন সম্পর্কে বুঝাই। প্রাইজেকশন, ঠিক আছে? প্রাইজেকশন সম্পর্কে এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এইটাও ডিলিট করে দিই। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো আপনাদেরকে বুঝাইলাম ভাই, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমার মনে হয় না এগুলা ভাই কাজ করে, ঠিক আছে? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো কাজ করে না, প্রাইজেকশন সম্পর্কে বুঝাই আপনাদেরকে, ঠিক আছে? দেখেন, এটা হচ্ছে মার্কেটের স্টার্টিং পয়েন্ট, এটা একটা পয়েন্ট মার্কেটে, ঠিক আছে? স্টার্টিং পয়েন্ট একটা মার্কেট, আচ্ছা একটা দাগ দিয়ে বুঝিয়ে দিই, এটা একটা মার্কেটের স্টার্টিং পয়েন্ট। তাহলে এই মার্কেট এখানে কি, আমরা যখন কিছুর উপরে দাঁড়ায় থাকি তখন ওইটা কি দেয়, আমাদের সাপোর্ট দেয়। তো এটা হচ্ছে আপনার মনে করেন সাপোর্ট, মানে স্টার্টিং এরিয়া। তো মার্কেট এইখান থেকে এখানে, এখান থেকে এখানে গেছে, মার্কেট কিন্তু ভাই সোজা একবার এমনি চলে যায় না, মার্কেট কনসলিডেশন করে মার্কেট উপরে যায়। তো মনে করেন মার্কেট এটা আপ ট্রেন্ড, মার্কেট এটা আপ ট্রেন্ড, আপে যাইব, মার্কেট কিন্তু এইভাবে যায়, এইভাবে যায়, আবার একটু কনসলিডেশন করে আবার এইভাবে যায়, এইভাবে যায়, ওইভাবে যায়, এইভাবে যায়, ঠিক আছে? তো প্রাইজেকশনের ক্ষেত্রে আপনারা যদি খেয়াল করেন তাহলে মার্কেটের এই যে যেই জোনটা দেখতেছেন না, এইখান থেকে মার্কেট স্টার্টিং হয়েছে না, এইটা হচ্ছে আপনার সাপোর্ট জোন, সাপোর্ট। তো আপনারা যদি সাপোর্ট জোনের সোজা এখানে একটা দাগ টাইনা রাখেন, এইখান থেকে যেহেতু মার্কেটের অর্ডার রান হইছে, মানে মার্কেট আপের দিকে গেছে, এইখান থেকে ধরেন অনেক বড় বড় ট্রেডার যারা, যেমন ব্যাংক, ইনস্টিটিউট, অনেক বড় বড় ট্রেডার আছে, এরা এইখান থেকে যখন বাই করে, যখন তারা এইখান থেকে বাই করে, মার্কেট আস্তে আস্তে তখন উপরে নেয়, উপরে নিয়ে এইখানে তারা রিটেইলার ঢুকায়, রিটেইলার বুঝেন, আমাদের মতো যে ছোট ছোট ট্রেডার আছে না, ওনাদেরকে ঢুকায়, ওনাদেরকে ঢুকানোর পরে যখন মার্কেট সামথিং কনসলিডেশন নিচে দেয়, তাদের কিন্তু টার্গেট থাকে এই পর্যন্ত, আর স্টপ লস থাকে লিগে এই পর্যন্ত, তখন আবার মার্কেট হালকা যখন প্রফিট দেখে মার্কেট আবার স্টপ লস ব্রেক করে উপরে জায়গা। এই জন্যই বলছি মার্কেটের লাভ যেদিকে মার্কেট ওই দিকেই যায়, ঠিক আছে? আর এইখান থেকে কিন্তু আবার এই ওনারাই বাই করছে, এইখানে কিছু ধরেন এইখানে 1,000 লট বাই করলে এখানে 2,000 লট বাই করছে, ঠিক আছে? আপনি লট বাই করবেন 30 লট, যদি আপনি খুব বেশিও প্রফেশনাল ট্রেডার হয়ে যান, নাইলে আপনি 0.1 লট বা 5 লট ইউজ করবেন, ঠিক আছে? কিন্তু এরা হাজার হাজার লট বাই করে। তো এই মার্কেট হচ্ছে আপনার টাকার মার্কেট, এইখানে খেলাই হয় টাকার, ফাইন্যান্সিয়াল মার্কেট। এটা পৃথিবীর সব থেকে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে গোল্ড ভার্সেস ডলার, ঠিক আছে? সব থেকে বড় মার্কেট, এখানে তো টাকার কোনো জাস্ট সাইকোলজিক্যাল গেম এটা ভাই, ট্রেডিং কোনো রকেট সাইজ না। এই জন্যই সবাই বলে যে ট্রেন্ড ইজ ফ্রেন্ড, ট্রেন্ড ইজ ফ্রেন্ড কেন হয়, আপনারা এই যে দেখেন, এই যে একটা ট্রেন্ড কনসিডারেশন করছে, আপনি এখান থেকে ট্রেড করেন এই পর্যন্ত, প্রফিট,
এগুলা রিস্ক, যারা আবার এগুলা আমি অনেক ব্যাক টেস্টিং করছি, আমি অনেক ট্রেড করছি ভাই, আমি এগুলা পারি, আপনাদেরকে শেখার জন্য আমি বলতেছি আর কি। যখন আবার মার্কেটে এখানে গেছে, যখন মার্কেট এইখানে গেছে তখন প্রাইজেকশন যখন এটা সাপোর্ট বানায়, তখন প্রাইজেকশন এটারে বানায় হচ্ছে হায়ার হাই, হায়ার হাই, আর এটারে বানায় হায়ার লো। এটা হচ্ছে প্রাইজেকশনের ভাষায়। আপনার প্রাইজেকশন বলেন, সিআরটি বলেন, এসএমসি বলেন, আইসিটি বলেন, যত ধরনের মডেল যা আছে এগুলা মার্কেটকে ডিফাইন করার জন্য বানাইছে, বা মার্কেটকে অ্যানালাইসিস করার জন্য ওইগুলা বানাইছে, এক একটা জোনের এক এক নাম দিছে। কিন্তু এই মার্কেট থেকে ওইগুলো আসে নাই, মানুষ আগে প্রাইজেকশন বানাইছে এই জোনটার নাম কি দেওয়া যায়, তখন মনে করেন মানুষ হায়ার হাই হায়ার লো দিছে, আর এটা দিছে প্রাইজেকশনের অন্তর্ভুক্ত। প্রাইজেকশনের ভিতরে আপনার এটা হচ্ছে সাপোর্ট, যখন মার্কেট এইভাবে কন্টিনিউশন করতে করতে এক ট্রেন্ডে চলতে থাকে, তখন যদি বাই ট্রেন্ড হয়, বাই ট্রেন্ড হলে এটা হচ্ছে হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো। আপনাদের এগুলোর ভিতরে অ্যানালাইসিস এগুলো আস্তে আস্তে বলবো, আজকে আমরা প্রাইজেকশন কি এটা আপনাদেরকে বুঝাই নরমালি, ঠিক আছে? তো সাপোর্ট হায়ার হাই হায়ার লো কখন মার্কেট তৈরি হয় আবার বুঝিয়ে দিই। এটা মার্কেটের স্টার্টিং পয়েন্ট, মার্কেট কনসলিডেশন করতে করতে মার্কেট আপ ট্রেন্ডে, মার্কেট কি বাই, ওকে। তো বাই হইলে যখন মার্কেট এখান থেকে স্টার্ট হয় তখন এটা হয় প্রাইজেকশনের ভাষায় সাপোর্ট। আর যখন মার্কেট এই যে কনসলিডেশন গুলা নেয় তখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটারে বলে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এইভাবে। যখন মার্কেট তো আর একবারে যাইতেই থাকবো না, এমনি এমনি যাইতেই থাকবো না, মার্কেট কিন্তু এক জায়গায় গিয়ে এন্ডিং হবে, ঠিক আছে? এন্ডিং হবে, তো ধরেন মার্কেট আবার এখানে গিয়ে এখানে শেষ, ঠিক আছে? এইখানে মার্কেট শেষ, ঠিক আছে? মার্কেট আপ ট্রেন্ডে চলবে, মার্কেট ডাউন ট্রেন্ডে চলবে, মার্কেট তিনটা ট্রেন্ডে চলে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইড ওয়েস্ট, ঠিক আছে? তো যখন মার্কেট এইখান থেকে মার্কেট আবার এইভাবে রিজেকশন নেওয়া মার্কেট শুরু করবে বা ডাউন ট্রেন্ডে মার্কেট মুভ করবে, তখন এইটা হবে রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল কোনটা? আমাদের মাথার উপর যেই ছাদ, যেখান থেকে আমরা বাড়ি খাইলে আবার নিচের দিকে চলে আসবো, ওইটাই হচ্ছে রেজিস্ট্যান্স, আর আমরা যেটার উপরে দাঁড়ায় থাকবো ওইটা হচ্ছে সাপোর্ট, ঠিক আছে? আর মাঝখানে যে ওঠানামার যে বিষয়টা, এগুলোর ভিতরে থাকবে হায়ার হাই হায়ার লো, বা লোয়ার হাই বা লোয়ার লো, ঠিক আছে? তো মার্কেট যখন এইখান থেকে এইখানে গিয়ে এন্ড হয়েছে, যখন আবার এইখান থেকে মার্কেট শুরু করছে, তখন মার্কেটের কিন্তু একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, ঠিক আছে? আপনি যদি খেয়াল করেন, যখন এখান থেকে মার্কেট শুরু হয়েছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে সাপোর্ট। তখন মার্কেট যখন এখান থেকে মনে করেন ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, তখন মার্কেটের এইখানে হবে, এইটা হবে লোয়ার লো, এটা লোয়ার হাই, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, ঠিক আছে? তো প্রাইজেকশনের ভাষায় কি এটা এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। যখন মার্কেট বায়ে যাবে, বায়ে মুভমেন্ট করবে, তখন হায়ার হাই হায়ার লো। যখন রেজিস্ট্যান্স থেকে সেলে মুভমেন্ট করবে তখন লোয়ার হাই, লোয়ার হাইটা থাকবে উপরে আর নিচে থাকবে লোয়ার লো, লোয়ার হাইটা থাকবে উপরে, নিচে থাকবে লোয়ার লো, ঠিক আছে? তখন মার্কেট আবার রেজিস্ট্যান্সে আসবে, তখন মার্কেট দেখা যায় এই যে এইগুলাকে, এখান থেকে যখন মার্কেট শুরু হইছে, তো যারা এখান থেকে মার্কেটকে উপরে নিতেছে তাদের স্টপ লস এইখানে পড়ে আছে না? তো মার্কেট এইখান থেকেও মুভ করে দিতে পারে আপে, বা নিচে আইসা এইটারে একবার এইটারে, এটার স্টপ লস নিবে, দেন এইখান থেকে ট্রেডার ঢুকাবে, দেন মার্কেট আবার নিচে আসবে, এইগুলার স্টপ লস হিট করবে, দেন মার্কেট আপে যাইব। মার্কেট ডাইনামিক, মার্কেট আজকে যেভাবে চলছে মার্কেট কালকে এইভাবে চলবে না। আজকে মার্কেট মনে করেন, সাপোজ আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই, আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই, মার্কেট মনে করেন আজকে মার্কেট এইভাবে চলছে, ঠিক আছে? এগুলার স্টপ লস নিচে, মার্কেট এখান থেকে ডাউনে আসছে, আবার দেখবেন মার্কেট কালকে এইভাবে চলছে, স্টপ এইভাবে আইছে, এই মুভটা দেয় নাই, এইখানে যে মুভটা দেওয়ার কথা ছিল এটা দেয় নাই। মার্কেট ডাইনামিক, মার্কেট আপনার আমার কথার মতো চলবো না, কিন্তু এটা সাইকোলজিক্যাল গেম। মার্কেটটা কেন আজকে এরকম হইছে, কালকে কেন এরকম হয় নাই, এইটা ডিফাইন করতে হবে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এইটা মাথায়
ঢুকাইতে হবে কেন, এটা বুঝতে হবে আপনার যে কেন হয় নাই। আর এগুলাই আস্তে আস্তে বোঝানোর ট্রাই করব। একবারে সবকিছু দিলে ভাই মাথার ভিতরে নিতে পারবেন না। সো আস্তে 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 হয়ে যাবে, সমস্যা নাই। তো মার্কেটের আপ ট্রেন্ড বুঝাইলাম, ডাউন ট্রেন্ড বুঝাইলাম। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখে, মার্কেট তিন রকমের চলে, আপ ডাউন দুইটা দেখলেন, আরেকটা মার্কেট চলে এইভাবে, ঠিক আছে? রেজিস্ট্যান্স সাপোর্ট, ডিমান্ড সাপ্লাই, সরি, ডিমান্ড সাপ্লাই, এমনিই চলে। পিওয়াই জোন বলে, ওয়ার্ডার ব্লক বলে, অনেক কিছু বলে, এক একটা মডেলের এক এক রকম ভাষা হয়ে থাকে, ঠিক আছে? তো আপনি মনে করেন সাপোর্ট আর রেজিস্ট্যান্স মার্কেট এইটা এইভাবে চলে। তো এগুলারে বলা হচ্ছে মাইনর, ঠিক আছে? মাইনর রিজেকশন, ঠিক আছে? যেগুলা মার্কেট আপেও যায় না, ডাউনও যায় না, নির্দিষ্ট একটা রেঞ্জের ভিতরে ঘুরে, এগুলারে বলে আপনার মাইনর রিজেকশন, ঠিক আছে? নিউট্রাল মার্কেট, ঠিক আছে? নিউট্রাল মার্কেট। সো মার্কেট তিন ধরনের চলে। প্রাইস অ্যাকশনের ভাষায় আপনার মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন যে রিজেকশন গুলো আসে ওইখানে হায়ার লো হায়ার হাই তৈরি করে, সাপোর্ট থেকে মার্কেট বায়ে বায়ে যায়, বায়ে শিফট হয়, দেন বায়ে গিয়ে রেজিস্ট্যান্স থেকে যখন ডাউন ট্রেন্ডে মার্কেট চলে আসে তখন লোয়ার লো লোয়ার হাই তৈরি করতে করতে মানুষ, সরি, মার্কেট নিচে আসে। মার্কেট থেকে মানুষ বের হয়েছে, যাই হোক ভুল হইতেই পারে, ঠিক আছে? তো এই হচ্ছে প্রাইজেকশন। প্রাইজেকশনের অনেক ভাষা আছে, অনেক ভাষা আছে। আপনাদেরকে এখন আমি ডাইরেক্ট রিয়েল মার্কেটের ভিতরে নিয়ে একবারে বুঝিয়ে দিতেছি। আপনার 30 মিনিট যেই ইয়াটা, এটা আমার একটু বেশি শুট করে, এটা আমার খুব ভাল লাগে, ঠিক আছে? তো আপনারা যদি খেয়াল করেন মার্কেটের প্রাইজেকশনের ক্ষেত্রে, প্রাইজেকশনের ক্ষেত্রে মার্কেট কি এখান থেকে রান হইছে না? এই পিছনে মনে করেন কিচ্ছু নাই, আপনাদেরকে একবারে সুন্দর মতো বুঝিয়ে দিই। মনে করেন, আচ্ছা, আপনাদেরকে একবারে ক্লিয়ার করে দিই মার্কেট, একবারে হিবিজিবির দরকার নাই, যদিও একবারে ক্লিয়ার করে দিই মার্কেটটা। আচ্ছা, ঠিক আছে? আপনার এই যে মার্কেট কিন্তু এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে শুরু হয়ে মার্কেট এইভাবে এইভাবে গেছে না? হ্যাঁ, এভাবে গেছে না মার্কেট? তাইলে কি, দিস ইজ সাপোর্ট, দিস ইজ সাপোর্ট। যখন এখান থেকে পুলব্যাক হয়েছে তখন কিন্তু এটা সাপোর্ট হয়ে গেছে, এইটা সাপোর্ট হয়ে গেছে। যখন আবার মার্কেট এখান থেকে গেছে এটা সাপোর্ট, এটা হায়ার হাই, এটা হায়ার লো, প্রত্যেকটা কিন্তু একটা জোন ক্রিয়েট করছে। এটা 30 মিনিটের ক্যান্ডেল, বুঝছেন? একটা ক্যান্ডেল 30 মিনিট হয়েছে, ঠিক আছে? আপনার যদি খেয়াল করেন, দেখেন প্রত্যেকটা জোন থেকে মার্কেট একটু হইলো রিজেকশন নিছে, এই যে দেখছেন, রিজেকশন নিছে, লিকুইডিটি নিছে, এটা রিজেকশন নিছে। এরপর আবার এই যে দেখেন এইখানে একটা কিন্তু ক্যান্ডেল আসছে। তো এগুলা সাপোর্ট, এইখান থেকেই মার্কেটে, এইখান থেকেই আপনার অর্ডার রান হয়। আমি আপনাদেরকে কতক্ষণ আগে বুঝেছি এইভাবে, যে মার্কেট এইভাবে যায় আবার আইসা পড়ে, ঠিক আছে? এই যে জিনিসটা তো আবার এইভাবেও ঘটবে আপনার, এই যে এইভাবেও ঘটবে, এইভাবেও ঘটবে। আপনার তো এটা দেখেন, এই যে দেখেন, সেম, এইখানে আপনার বায়ার্স ঢুকাইছে, এইখানে স্টপ লস, এই যে বাইর করে দিছে, বাইর করে দিছে, ঠিক আছে? মার্কেট ডাইনামিক, মার্কেটের লাভ যেদিকে, মার্কেটের ফ্লো যেদিকে থাকবে মার্কেট ওই দিকেই যাবে। মার্কেট আপনার আর আমার কথা মতো চলবো না। এই জন্যই বলি ট্রেন্ড ইজ ফ্রেন্ড, ঠিক আছে? পরবর্তীতে আরো মডেল নিয়ে আসবো, আর ভিডিও খুব লং হয়ে যাবে এইসব, একবারে সবকিছু শিখাইলে আর আপনাদের মাথায় ঢুকবে না। মার্কেট ইজ টু ডাইনামিক, মার্কেটকে সময় দিতে হবে, ব্যাক টেস্টিং করতে হবে। আপনারা যদি খেয়াল করেন আমার মার্কেটে অনেক দাগাদাগি আছে, আমি হয়তো ডিলিট করে দিছি, অনেক দাগাদাগি ছিল মার্কেটে। আমি অনেক ভাই আর্ট করি মার্কেটের ভিতরে। আপনাদেরকে আমি একটা বারবার একটা কথা বুঝাই, ফরেক্স যদি করতে চান একটা ভালো ডিভাইস লাগবে। ফার্স্ট অফ অল একটা ভালো ডিভাইস লাগবে। এই যে দেখেন এই জোনগুলো কিন্তু আমি অনেক আগে থেকেই আমার ইয়া করা। আপনারা যদি দেখেন 26শে জুলাই থেকে যেগুলো আমার আর্ট করা, এই যে মার্কেট এখানে গেছে, দেখছেন? মার্কেট এখানে গেছে, রিভার্স আসছে। আমি কিন্তু এখানে ট্রেড করছিও। মার্কেট এই যে আমার জোনে গেছে, রিভার্স আসছে, এখানে গেছে, রিভার্স আসছে। মার্কেট যদি আবার এখান থেকে এই জোনেও যায় না, আমি এখান থেকে ট্রেড করব। পিক পয়েন্ট যদি ধরতে পারেন, পিক পয়েন্ট থেকে যদি ট্রেড করতে পারেন তাহলে আপনার জন্য বেটার, ঠিক আছে? এই যে এটা হচ্ছে একটা পরিষ্কার মার্কেট। এখন প্রাইজেকশন দিয়ে যদি আপনি এই মার্কেটকে ডিফাইন করতে চান তাহলে অনেকভাবে করতে পারবেন। আপনাদেরকে একটা সিম্পল একটা জিনিস দেখাই,
যেমন এইখান থেকে মার্কেট শুরু হয়েছে, ঠিক আছে? অনেকজন এটারে বলবে সাপোর্ট, অনেকজনে বলবে এটাকে ডিমান্ড জোন, বা হ্যাঁ যাই হোক ডিমান্ড জোন, ওয়ার্ডার ব্লক, পিওয়াই জোন, অনেক জনে মানে যে সিআরটিরও মডেল আছে, অনেক নাম আছে, যে যেমন পারে হ্যাঁ ওরকম নাম দিব। ওই নামগুলা মডেলগুলো জানা আপনার বিষয় না, আপনার মার্কেটকে অ্যানালাইসিস করা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে? আপনি প্রাইজেকশন পারেন, ঠিক আছে ফাইন, আপনি প্রাইজেকশন দিয়ে আপনি মার্কেট অ্যানালাইসিস করেন, সমস্যা নাই। আপনি যদি প্রাইজেকশন দিয়ে বুঝেন মার্কেট এইখান থেকে এইখানে গেছে, মার্কেট আবার এখান থেকে এই প্রাইজেকশন দিয়ে আবার আপনি ওপেন নিতে পারবেন, হ্যাঁ নেন সমস্যা নেই, আপনি প্রাইজেকশন দিয়ে ট্রেড করেন। মার্কেট রকেট সাইজ না ভাই, আপনার 110টা মডেল আছে, ওগুলো আপনি শিখা লাগবে না। আপনার ভিতরে যেটা শুট করবে, আপনি যেটা দিয়ে গেদার করতে পারবেন, আপনি যেটা দিয়ে ভালো শিখতে পারবেন, আপনি অবশ্যই ওইটা দিয়েই শিখবেন, ওইটা দিয়ে স্ট্র্যাটেজি মেক করবেন। আর ভাই স্ট্র্যাটেজি জিনিসটা মানুষ বলে না যে আপনার নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি থাকবে, নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি থাকবে, না ভাই, আমার মনে হয় না নির্দিষ্ট স্ট্র্যাটেজি দিয়ে কাজ হয়। আপনি একটা জিনিস খেয়াল করেন, মার্কেট আপনি এখান থেকে নিছেন, আপনি 10 বার, গত 10 বার মার্কেটে এখান থেকে বাই করছেন হইছে, এরপরে আরো 10 বার দেখবেন হয় নাই, কিসের স্ট্র্যাটেজি? এগুলা ভাই কিছুই না। আপনি মার্কেটের ফ্লো ধরার ট্রাই করতে হবে, আপনার মার্কেট কি বলতে চাইতেছে, ঠিক আছে? মার্কেট কি বলতে চাইতেছে, এই যে দেখেন আপনি জীবনে এখান থেকে ট্রেড করবেন, আপনি যদি একটা খেয়াল করেন এখান থেকে ট্রেড করবেন আপনি জীবনও, কিন্তু আমি এখান থেকে ট্রেড করছি ভাই, কেন করছি আপনাদেরকে আমার অ্যানালাইসিসটা দেখেন। মার্কেট আপনাদেরকে আমি যখন প্রাইস অ্যাকশন শুরু করছি তখনই আমি ফার্স্টেই বলছি মার্কেট সোজা এইভাবে যায় না, মার্কেট সাম নিড কনসলিডেশন দেন মার্কেট যায়, ঠিক আছে? মার্কেট একবারে যায় না। তো মনে করেন আপনি যদি একটা জিনিস দেখেন, মনে করেন মার্কেট এখান থেকে চালু হইছে, মার্কেট এখান থেকে চালু হইছে, ঠিক আছে? মার্কেট এখান থেকে চালু হইছে, তো মার্কেট যখন এইখানে দেখেন 3000, এই যে 3000, যাই হোক এখানে ধরেন 3900, 3997, এইখান থেকে মার্কেট চলে আসছে 4084-তে, ঠিক আছে? এইখান থেকে তো মার্কেট আবার দাম কইরা বাইব না, মার্কেট নিড সাম কনসলিডেশন দেন মার্কেট বাই হবে। কারণ মার্কেট বাই হওয়ার কারণ কি, এই যে লিকুইডিটি মার্কেট নিয়ে ফেলছে, এইখান থেকে সবাই সেল করবে, এইখানে স্টপ লস থাকবে বা এখানে থাকবে, মার্কেট আসবে হালকা পাতলা প্রফিট দেখাবে, দেন স্টপ লস হিট করবে, সবার গুলা নিয়ে নিছে, ঠিক আছে ভাই? মার্কেট রকেট সাইজ না, আপনাদেরকে আমি বারবার বলতেছি, জাস্ট একটু সময় দিতে হবে, একটু বুঝতে হবে মার্কেট কি বলতে চাইতেছে, ফ্লো কি কাজ করতে চাইছে, কি করতে চাইতেছে, কোন টাইম ফ্রেমটা আপনার সাথে শুট করতেছে, আপনি নিতে পারতেছেন যে না এই টাইম ফ্রেমে আমি ভালো বুঝতেছি। তো আপনি একটু দেখেন ফিবোনাকি টিবোনাকি এগুলো সব শিখাবো আমি আস্তে আস্তে। আমি ট্রেড করলে কিভাবে করতাম, আমি ফার্স্ট অফ অল এখানে একটা ফিবোনাকি নিতাম, ঠিক আছে? দেন এটা তো একটা জোন, আমি এই জোনটা ড্র করতাম, কারণ মার্কেটের মেন বাইটা কিন্তু এখান থেকেই আসছে, ঠিক আছে? আমার পিক পয়েন্ট আমি ধরে নিতাম হচ্ছে তোমার 0.5 থেকে 0.6, কারণ মার্কেট নিড সাম কনসলিডেশন, ঠিক আছে? ওই কনসলিডেশনই আমি ট্রেড করতাম। এক একজনের ট্রেড করার ধরন এক এক রকম। যখন মার্কেট এখানে আইতাম আমি 1 মিনিটের টাইম ফ্রেমে চলে যেতাম, 5 মিনিট বা 1 মিনিটের টাইম ফ্রেমে চলে যেতাম। আপনি যদি খেয়াল করেন ওইটা কই গেছে গা, এই যে দেখেন, ঠিক আছে? আমার কিন্তু মেন যে গোল্ডেন জোন এটা, ঠিক আছে? আপনার যদি টাইম ফ্রেম দেখতেন, আমি ওয়েট করতাম এই যে 5-এ কখন মার্কেট আসবে, এই মার্কেট 5-এ কখন আসবে, ঠিক আছে? মার্কেট যখন মনে করেন এই যে 5-এ আসবে, মার্কেট কি করছে, 1 মিনিটের মার্কেট আপনাদেরকে ভালো করে বুঝাই, মার্কেট এইখান থেকে বাই হইছে, এগুলারে বের করছে, এখান থেকে ডাউনে আসছে, এগুলারে বের করছে, এগুলার পরে বের করছে, এই যে এগুলারে বের করছে, যারা বাই করছে এখান থেকে স্টপ লস বাই করছে, তারপর মার্কেট এখান থেকে এগ্রেসিভ মুভ দিছে না বাই, কেন দিছে জানেন? এইখানে আর কোনো কেউ এন্ট্রি নেয় নাই, সবাই ভাবছে যে মার্কেট যেহেতু এতবার লস করাইছে, এইবার মার্কেট ডাউনেই চলে আসবে একবারে। যারা এখান থেকে আবার একটু সামথিং কনসলিডেশনে সেল করছে, তাকে স্টপ লস খাইতে 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 মার্কেট আবার চলে গেছে গা, ঠিক আছে? এই পয়েন্টগুলা লিকুইডিটি, আপনি ফরেক্স মার্কেটে যদি আপনি লিকুইডিটি ধরতে পারেন, আপনি খুব সুন্দর করে ট্রেড করতে পারবেন, ঠিক আছে? প্রাইজেকশন, পরে আপনার এই যে সিআরটি বলেন, এসএমসি বলেন, স্মার্ট মানি কনসেপ্ট, আইসিটি ভাই এগুলা মার্কেট থেকে তৈরি হইছে, ওইগুলা মার্কেটকে তৈরি করে নাই, কথাটা মাথায় রাখবেন। সো শিখার শেষ নাই, প্র্যাকটিস করতে হবে, ব্যাক টেস্টিং করতে হবে। আপনাদেরকে আমি যতটুকু প্রাইজেকশনের ধারণা দিছি যে হায়ার লো, হায়ার হাই, লোয়ার লো, লোয়ার রেজিস্ট্যান্স সাপোর্ট, আপনাদের কাজ কি জানেন? আপনারা 20 বার এই যে মনে করেন
আপনার এইভাবে একটা লাইন ড্র করলেন, এইখানে একটা ড্র করলেন, ঠিক আছে? এখান থেকে আপনি এখন বের করবেন আপনার হোমওয়ার্ক। ভাই আস্তে আস্তে শিখেন, খুব ভালো শিখতে পারবেন। আপনি খাইতে পারবেন এক 1 কেজি চাউল, আপনার 15 কেজি চাল দিয়ে দিলে আপনি খাইতে পারবেন? পারবেন না। ঠিক আছে, আগে শিখতে হবে। এইখান থেকে আপনার আমি কি বলছি, উপরে কি হয় রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট নিচে আসছে। ঠিক আছে, মার্কেট নিচে আসে তাহলে কি লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, এরকম করতে করতে মার্কেট কোথায় আসছে, সাপোর্টে আসছে। মার্কেট আবার সাপোর্ট থেকে কই গেছে, রেজিস্ট্যান্সে গেছে। রেজিস্ট্যান্সে গিয়ে মার্কেট কি করছে, ব্রেকআউট, ব্রেকডাউন, পুল ব্যাক, এগুলো সব বুঝাবো। আগে আমি যতটুকু বুঝাইছি এতটুকু আপনারা একটু ট্রাই করেন, একটু ভালোভাবে শিখার ট্রাই করেন, অনেক কিছু শিখতে পারবেন ভাই। আস্তে আস্তে নেন, অনেক কিছু শিখতে পারবেন। এই যে হায়ার হাই, হায়ার লো, মাইনর সুইং, যখন একটা মার্কেট রেঞ্জের ভিতরে থাকে তখন কি ধরনের মুভমেন্ট করে, এগুলো দেখাইলাম। ডাউন ট্রেন্ড দেখালাম, আপ ট্রেন্ড দেখালাম। কোনখান থেকে, এইখান থেকে যদি এটা যদি হায়ার হাই হয় তাহলে এটা হায়ার লো, এমনি মার্ক করেন না। ঠিক আছে, দেখেন না মার্কেট সোজা যায় না, মার্কেট সামথিং কনসলিডেশন নেয়, দেন মার্কেট আপে যায়, এগুলো একটু ধরেন না। আমি বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শিখেছি, যারা জানেন তো ভালো, যারা জানেন না আমি তাদেরকে বলতেছি শিখেন, শিখেন, চিপায় যায়েন না ভাই, চিপায় যায়েন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে অনেক ভালো রাখে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, রেগুলার ক্লাস নিয়ে আসবো একটার পর একটা। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।